الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. জীবনের হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাওয়াফে রোজায়ে আকদাসে কুনম সদবার রোজে শব হুজুরি কুন আতা মে দিবারম ইয়া রাসূলুল্লাহ।
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম জি রহমতে কুন নজর বরহাল জারম ইয়া রাসূলাল্লাহ গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দাশিনী মা বোনেরা, আমার প্রিয় নওজোয়ান ভাইয়েরা, রহমানি ও রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে বেহদ বেশুমার শুকর আদা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর জান্নাতের বাগানে গুনাহ মোচন করার লক্ষ্যে আল্লাহর ঘরে দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার সুযোগটুকু নসিব করেছেন। একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি আটখানা জান্নাতের মালিক নবী, বেসাহারার সাহারা নবী, হাউজে কাউসারের পানি পান कराने वाला नबी, जहन्नम से तराने वाला नबी, জান্নাতে প্রবেশ करने वाला नबी, সে রাহমাতুল লিল আলামিনের কুদরতি কদমে বেহদ বেশুমার শুকর আদা করেছি। আল্লাহ তাআলা তিনার দরবারে আমাদের সকলের পক্ষ হতে লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি। সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আজ রজবুল মুরাজ্জব মাসের দ্বিতীয় জুমাহ পাক মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে অতি সত্বর আল্লাহর ঘরে আসার সুযোগটুকু নসিব করেছেন। আবারও চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অসংখ্য মুসাল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম, নওজোয়ান ভাইয়েরা এখনো ঘরের মধ্যে বসে আছে। আজকে জুমার দিন, তাড়াতাড়ি গোসল করার প্রয়োজন আছে, তাড়াতাড়ি ওযু করার প্রয়োজন আছে, আল্লাহর ঘর মসজিদে তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন আছে। মনে হয় আমার ভাইয়েরা এই সকল বিষয়টুকুন ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমার সেই সকল ভাইদেরকে আজকে জুমার দিন অতি সত্বর সমগ্র কাজগুলোকে স্টপ করে আজকে জুমার দিনে জুমা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক নসিব করুন। আজকে জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে আগে আসবে সে সওয়াব বেশি পাবে, যে পরে আসবে সে আরেকটু কম পাবে, সে যখন আরেকটু পরে আসবে সে একটা মুরগির ডিমের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জুমার দিন অতি সত্বর মসজিদে যাওয়ার প্রয়োজন আছে কি আছে না? এখন মনে করেন যারা জুমার চলাকালীন অবস্থায় খতিব সাহেব আলোচনা করছে, কোরআনের তাফসীর করছে, কিন্তু অসংখ্য ভাইয়ের এখনো গোসলের ঘাটে কাজকর্মের মধ্যে লিপ্ত আছে। কিয়ামতের ময়দানে আল্লাহকে আপনি বুঝ দিতে পারবেন? আপনার কাজ বড় নাকি আজকে জুমার দিন বড়? হ্যাঁ, আজকের এই জুমার দিন হয়তো আগামী সপ্তাহ শুক্রবার আপনার নসিবে নাও হতে পারে। তো তখন রব্বে কারিমকে কি বুঝ দিবেন? রবের শাফাত নসিব হবে না।
যে সকল ভাইয়েরা এখনো দেরি করছেন, কালকে আপন করছেন, সময়টুকুনকে অযথা নষ্ট না করে ভাই, এই শুক্রবার সপ্তাহের একদিন, প্রতিদিন নয়। জুমার দিন শনিবারে পাওয়া যাবে, রবিবারে পাওয়া যাবে, সোমবারে পাওয়া যাবে, মঙ্গলবারে পাওয়া যাবে, বৃহস্পতিবারে পাওয়া যাবে না। তবে বৃহস্পতিবারে জুমা রাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আমরা যেখানে যে অবস্থায় থাকি, যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, সমগ্র কাজগুলোকে দূরে সরিয়ে আল্লাহকে মহাব্বত করে নিজেকে গুনাহগার সাব্যস্ত করে আল্লাহর ঘরে ছুটে আসব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলি না? গত সপ্তাহে রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি এবং রজব মাসে কি কি আমল করতে হবে সেগুলো বলেছি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গতবারের মতো রাসূলের শাফাত নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। কি করব? সংক্ষিপ্ত আলোচনা করব। জুমার দিন বেশি লং আলোচনা করা যাবে না, 1:15 পারফেক্ট সময়ে আলোচনা ছাড়ে দিন। সেটা আলোচনা শেষ হোক বা মাঝখানে থাকুক, 1:15 আলোচনা ছেড়ে দেব, আপনারা অতি সত্বর চলে আসবেন। কিয়ামতের ময়দানে যখন সমগ্র নবীর উম্মতদেরকে ঐক্যবদ্ধ করা হবে, সারিবদ্ধ করা হবে, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আপন আপন মাসনাদে বসা থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সকল পয়গম্বরদের মুখের মধ্যে তালা লাগানো থাকবে, কিছু বলার থাকলেও বলতে পারবে না। সেই দিন তাদের অন্তরের মধ্যে কোনো কালাম থাকবে না। কোনো কি থাকবে না? কালাম থাকবে না, শব্দ থাকবে না, বাক্য থাকবে না। শুধু একটা বাক্য থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই একটা বাক্য 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর তাদের জবানের মধ্যে থাকবে। বলি না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, প্রত্যেক নবীর উম্মতের জবানে ইয়া নাফসি থাকবে। কি থাকবে? ইয়া নাফসি থাকবে। একটা শব্দ কথা বলার আর সুযোগ থাকবে, ক বলার বর্ণ থাকবে না, ক বলার জ্ঞান থাকবে না, একটা হরফ বলার জ্ঞান থাকবে না। সেই দিন আপন আপন আমল নামার দৃষ্টিতে থাকবে। আমল নামা দেখবে, হায় 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 কি করলাম, হায় হায় কি করলাম, শুধু হাই হায়ের মধ্যে অবস্থান করবে। কোন বান্দা কিছু বলার সুযোগ থাকবে না, একে অপরের সাথে কথা বলতে পারবে না। যেভাবে দুনিয়াতে আমরা একে অপরের সাথে কথা বলি, চোখের মাধ্যমে, ইশারার মাধ্যমে, হাতের মাধ্যমে, সংস্পর্শের মাধ্যমে, বন্ধুবর্গের মাধ্যমে, বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, যেভাবে দুনিয়াতে আমরা কথা বলি, সে হাসরের ময়দান যখন কায়েম হবে, আপনি কারো সাথে কথা বলতে পারবেন না। আপনি আপনার জায়গার মধ্যে ব্যস্ত থাকবেন, আপনার আমলনামা নিয়ে শুধু চিন্তায় চিন্তিত হবে। সেই দিন আপনি শুধু আপনাকে নিয়ে ভাববেন, আরেকজনকে নিয়ে ভাবার সুযোগ থাকবে না। সেই দিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মাকামে মাহমুদ, শাফাতে কুবরা, শাফাতে উসমান, মাসনাদ মুবারকে বসিয়ে নবীর প্রশংসা আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার আশিকি রাসূল, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, ওয়াহেদের পাড়া, আমার সমগ্র আশিকি রাসূল ভাইয়েরা, আমার পর্দাশিনী মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, কোন উম্মত কথা বলতে পারবে না। শুধু একটা বাক্য, একটা শব্দ তাদের জবানের মধ্যে বেশি থাকবে। একটা শব্দ, একটা বাক্য তারা বারবার জপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এবং সেই দিন প্রত্যেক নবীর কাছে তারা দৌড়াদৌড়ি করবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে
ওগো আদম নবী শুনে রাখেন, জেনে রাখেন, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে মাটি দিয়ে তৈরি করে নাই। সর্বপ্রথম আপনি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা নিজের হাতে মাটি দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ওগো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে দয়া করে মায়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কঠিন মুহূর্তে আপনি আমাদের প্রতি দয়া করেন, কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে মায়া করেন। আল্লাহর দরবারে একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, এই কঠিন স্থান থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আমার উম্মতেরা শুনে রাখো, আজকে আমি আদম নবী কোন বাক্য বলার সুযোগ আমার থাকবে না। তোমরা অন্য জায়গায় চলে যাও, আজকে সুপারিশ আমি করতে পারবো না, সুপারিশের ক্ষমতা আমার কাছে নাই, আমি আদম নবীর কাছে সুপারিশ করার ক্ষমতা নাই। তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহাপ্লাবন থেকে, ধ্বংসকারী স্থান থেকে তোমাকে রক্ষা করেছে। তুমি তোমার জাতিকে নিয়ে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে তোমার জন্য একখানা নৌকা বানিয়ে দিয়েছেন। ওই নৌকার মধ্যে আরোহণ করে ওগো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নৌকার মধ্যে আরোহণ করে তুমি এবং তোমার জাতি, তোমার পশু পাখিকে আমার আল্লাহ নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আমার জাতি, ওগো আমার উম্মত, শুনে রাখো, আজকে আমার হাতে কোনো ক্ষমতা নাই, শাফাত আমি করতে পারবো না, তোমরা চলে যাও। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠায়া দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়তে দৌড়তে সকল উম্মতেরা, এখানে একজন দুইজন উম্মত থাকবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের উম্মত থাকবে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে। সেই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, আটখানা জান্নাতের মালিক, শাফাআতের মালিক, শাফাআতে কুবরার মালিক, শাফাআতে উজমার মালিক, নবী রাহমাতুল লিল আলামিনের, নবী রাহমাতুল লিল আলামিনের ইয়েতিম নবীর উম্মত থাকবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শুনেন, একজন দুইজন নবীর উম্মত থাকবে না, 1,24,000 পয়গম্বর সকল উম্মতগুলো ঐক্যবদ্ধ হয়ে ওই কিয়ামতের ময়দানে আপন আপন নবীর কাছে ছুটে যাবে। যাওয়ার পরে কোন নবী সুপারিশ করবে না। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সকল উম্মত বলবে, ওগো মূসা নবী, শুনে রাখেন, জেনে রাখেন, মূসা কালিমুল্লাহ, কোন নবীর সাথে আমার আল্লাহ কথা বলে নাই, তুমি মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন। ওগো মূসা নবী, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নসিব করে দাও না, এই কঠিন স্থান থেকে আমাদেরকে একটু উদ্ধার করে দাও না। তখন মূসা নবী বলবে, না 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 না, আজকে আমার হাতে কোনো সুপারিশের ক্ষমতা নাই। ওগো মূসা, ওগো আমার উম্মত, তোমরা তাড়াতাড়ি ছুটে যাও হযরতে ঈসার কাছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই ঈসা নবীর কাছে যখন ছুটে যাবে সকল পয়গম্বরের উম্মতগণ, ছুটে যাওয়ার পরে ঈসা
নবীর কাছে যাবে, ঈসা নবী গো দয়া করে মায়া করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করে দেন, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া দুনিয়াতে আগমন করেছেন। জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট মোবারকে, আঙ্গান মোবারকে রূহ ফুঁকে দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ঈসা নবী সকল উম্মতদেরকে বলবে, ওগো আমার উম্মতেরা শুনে রাখো, আজকে আমি ঈসা নবীর হাতে কোনো শাফাআত করার ক্ষমতা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে যাও, তিনি আজকে তোমাদেরকে সুপারিশ করবে। তোমরা কঠিন স্থান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে নাজাত পাবে। সেই সময় আমার আল্লাহ তাআলা একখানা আয়াতে কারিমা বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম, একটু শোনেন, ও চিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আমি আপনি নবীর জন্য বানায়া রাখছি। আপনি নবী কিয়ামতের ময়দানে ওই প্রশংসিত স্থানের মধ্যে বসে আপনি খতিব হবেন, সকল নবীগণ শ্রোতা হবেন, সকল নবীগণের উম্মত শ্রোতা হবে। আপনার দিকে তামাম পৃথিবীর উম্মত, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ 2,24,000 পয়গম্বর আপনার দিকে অবলোকন করে তাকায়া থাকবে। সেই দিন শুধু আপনি আলোচনা করবেন, সেই দিন শুধু আপনি খুতবা দিবেন, সকল নবীর জবান বন্ধ থাকবে। আপনি খুতবা দিবেন, আপনি বয়ান করবেন, আপনি নসিহত করবেন, আপনি তেলাওয়াত করবেন, কেউ তেলাওয়াত করবে না, আপনার উপর কোনো ব্যক্তি কথা বলার সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। সবাই মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। চাঁদকে দুটুকরো করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দুটুকরো করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো শাফাত, তিনি তো শাফাতের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, সবাই বলেন না, মারহাবা 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 জিন্দা নবী হাবা মায়ার নবী বা মারহাবা 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 মায়ার নবী মারহাবা। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে সেই কিয়ামতের ময়দানে নবী শাফাত করবেন। কোরআনে পাকের দলিল আছে না নাই? আছে না নাই? কোরআনে পাকের দলিল আছে না নাই? আছে। ও যুবক বাবারা, বন্ধুরা, এই কোরআনে পাকের আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আর কোন নবী সুপারিশ করতে পারবে না।
কোন নবীর হাতে ক্ষমতা থাকবে না। একমাত্র সেই দিন শাফাআতের চাবিকাঠি আমার নবীর হাতে থাকবে। ও যুবক বাবারা, বন্ধুরা, ও আমার বাংলার মুসলমান বাবারা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শোনেন। এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে কত ফিতনাবাজ বের হয়ে গিয়েছে, নবীকে নিয়ে যেমন তেমন কথা বলে, নবীকে রাখাল বলে, নবীকে সাধারণ মানুষ বলে আখ্যায়িত করে থাকে, নবীর শান মান নিয়ে এমন ভাবে গোস্তাকি করে। এখন মনে রাখবেন, নবীর শানে যে কথা বলবে, নবীর শানে যে বেয়াদবি করবে, নবীর শানে যে গোস্তাকি করবে, নবীর শানে কটাক্ষ ভাষায় যে কথা বলবে, তার জবান যিনি বন্ধ করে দেবেন তিনি কে? নবীর শানে বাবা বেয়াদবি করা যাবে না। আজকে বর্তমান কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, নবীকে রাখাল বলে নিচে নামাইতে চায়, নবীর শান তাকে নামাইতে চায়। আমরা নবীকে ভালোবেসে মিলাদ পড়ি, ঠিক কিনা? নবীকে ভালোবেসে মিলাদ পড়ি বলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা? আমরা তো বেদাতি নই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ পড়ছি ভালোবাসা দিয়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান সাজাবে নবীর ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর জন্য, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী সুন্দর করে একখানা হাদিসে মোবারকা বলছেন। আল্লাহর কোরআনে বলছে, আল্লাহর কোরআন প্রমাণিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কিয়ামতের ময়দানে অচিরে নবী আপনাকে আমি প্রশংসিত স্থানে বসাবো, মাকামে মাহমুদে বসাবো, মাকামে মাহমুদে ওজমায় বসাবো, শাফাআতে কোবরার চেয়ারে বসাবো, আর পৃথিবীর কাউকে বসাবো না। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত খুব সুন্দর করে একখানা কালাম খুব সুন্দর করে লিখছেন। আর সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি है हशर में इज्जत रसूलुल्लाह की। सुबहानाल्लाह। ওই কিয়ামতের ময়দানে হাসর সাজাবে, কিয়ামতের ময়দান সাজাবে শুধু নবীর শান প্রকাশ করার জন্য, নবীর মান প্রকাশ করার জন্য, নবীর মর্যাদা প্রকাশ করার জন্য। ও যুবক বাবারা, বন্ধুরা, লক্ষ লক্ষ পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করার আগে আমার আল্লাহ পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা যদি আমার নবীর উপর ঈমান আনো, আমার নবীকে যদি নবী হিসাবে স্বীকার করো, আমার নবীকে নবীত্ব যদি তুমি স্বীকার করতে পারো, ওগো নবীগণ শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদেরকে নবী হিসাবে পাঠাবো, তোমাদেরকে কওমের নেতা হিসাবে পাঠাবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আবার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, তিনার এক উম্মত, এক আশিক নবীকে প্রশ্ন করছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে গেলেন, আল্লাহর নবীর নিকটে গেলেন। আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে নবীকে বললেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আইনা আতলুবুকা আইন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা ফাকালা আনা ফাইলুন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমাকে আমার সুপারিশ করবেননি, নবী আমাকে সুপারিশ করবেননি, কিয়ামতের ময়দানে আমার প্রতি আপনি দয়া করবেননি। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের ময়দানে যখন কঠিন মুহূর্তে আমি আনাস ইবনে মালিক ঘোরাঘুরি করব, সেই সময় নবী আপনি দয়া করবেননি, শাফাআত করবেননি, আমার প্রতি আমার জন্য সুপারিশ করবেননি। ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, ফাকাল আনা
কাইলুন, ওগো আমার উম্মত শুনে রাখো, আমার আশিক শুনে রাখো, আমার ভক্ত শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমার সুপারিশ করব। আমি কি করব? তোমার সুপারিশ করব। এরপরে ওই আনাস ইবনে মালিক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফা আইনা আতলুবুকা, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, ওই কিয়ামতের ময়দানে আপনি নবী আমাকে সুপারিশ করবেন, আমার সাথে ওয়াদা করেছেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় কোথায় খুঁজব? নবী একটু জানায়া দেন। ফা আইনা আতলুবুকা, আল্লাহর নবী বললেন, ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি, আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওগো আমার উম্মত শুনে রাখো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে ফুল সিরাতের কিনারায় খুঁজবা, সেইখানে আমি নবীকে তুমি পায়া যাইবা। এরপরে নবীকে আবার প্রশ্ন করলেন, ফা ইল্লাম আলকাকা আলা সিরাত, ওগো নবী যদি ফুল সিরাতের কিনারায় আপনি নবীকে যদি না পাই তাহলে কোথায় খুঁজব? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো নবী আপনি বলেছেন ফুলসিরাতের কিনারায় আপনাকে পাবো, আপনি ফুলসিরাতের কিনারায় পাওয়ার পরে আপনি আমার সুপারিশ করবেন। যদি ফুলসিরাতের কিনারায় ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত, নবীকে যদি আপনাকে ফুলসিরাতের কিনারায় না পাই তাহলে কোথায় যাব? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ওগো আমার উম্মত শুনে রাখো, আফা ইল্লাম আলকাকা আলাল মিজান, তুমি যদি আমাকে ফুলসিরাতের কিনারায় না পাও তাহলে তুমি আমার সেই মিজানের পাল্লায় আমি নবীকে দেখতে পাবে। চিৎকার মেরে বলি জোরে বলেন না। আশিক বলছে, নবী গো যদি আমাকে আপনি সুপারিশ করেন, শাফাত আমাকে যদি করেন, তাহলে আমি আপনাকে কোথায় কোথায় খুঁজব? নবীজি বললেন, তুমি আমাকে ফুলসিরাতের কিনারায় পাবে, কারণ আমার অনেক উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে কষ্ট হবে। কেউ ধরে ধরে আসবে, কেউ দুর্বল হয়ে আসবে, কেউ ঝুলে ঝুলে আসবে। সেই সকল উম্মতের আমলনামার খাতা যখন খুলব, তাদের আমলনামার মধ্যে যদি আমার কোনো একটা দুরুদের আমল তাদের আমলনামার মধ্যে থাকে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডান হাত বাড়ায়া ফুলসিরাত থেকে অতিক্রম করে তাকে জান্নাতে প্রবেশ করে দিতেছি। আমি সেই জন্য ফুলসিরাতের কিনারায় থাকব। আমি আমার কোনো উম্মত যেন ফুলসিরাতের কিনারায় কষ্ট না পায়, কোনো ধরনের কষ্ট যেন আমার উম্মতের কোনো কষ্ট যেন না পায়, সেই জন্য আমি ফুলসিরাতের কিনারায় থাকব। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী সরকারে দো আলমকে ওই আনাস ইবনে মালিক ওই আশিক নবীকে আবার প্রশ্ন করলেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম, দয়া করে মায়া করে যদি আমি আপনাকে মিজানের পাল্লাই না পাই কোথায় খুঁজবো? ওগো আমার আশিক শুনে রাখো, যদি মিজানের পাল্লাই আমি নবী কি জন্য থাকবো? আমার উম্মতের আমলনামা যখন মাফা হবে, সে যখন বদকার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা যখন টেনে টেনে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, সেই সময় আমার ওই উম্মতদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া ওই উম্মতটাকে জাহান্নামের ফেরেশতা থেকে কেড়ে নিয়ে আবার মিজানের পাল্লায় আমি নবী দিয়ে দেব। সেই দিন কারো ক্ষমতা থাকবে না, নবীর ক্ষমতা থাকবে। কার সাথে বেয়াদবি করছে এরা, কার সম্মান নিয়ে বেয়াদবি করছে, এখনো তাদের কোনো খবর নাই। এরা মনে করছে আমি বড় জ্ঞানী, আমি বড় পণ্ডিত। পণ্ডিতের উপরও পণ্ডিত আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, এটা জানে না। হায় হায়, আল্লাহ তাআলা বলছে নবী যদি না হতো আসমান জমিন কিছু পাইতাম না পাইতাম মা, না পাইতাম বাবা। আজকে যে বাবাকে বাবা বলে ডাকছেন, যে মাকে মা বলে ডাকছেন, নবীর কারণেই তো। আপনার দেহে যে নূর আছে, সেই নূরখানা দিয়েছে নবীর কারণে। আজকে সেই নবীর শানে আপনি গুস্তাখি করছেন। কোনো একটা শব্দ প্রয়োগ করতে গিয়ে একটু চিন্তা করছেন না, হায় আমার জবান দিয়ে কি বের হচ্ছে, আমি কি বলছি? আমি 20 বছর মাদ্রাসায় পড়াশোনা করে নবী কি জিনিস সেটা জানতে পারলাম না, শব্দের মাধ্যমে নবীর সাথে বেয়াদবি করছি। একটু চিন্তা করেন, যখন নবীর শানে এই ধরনের বেয়াদবি গুস্তাখপূর্ণ কথাবার্তা যখন প্রকাশিত হয়, তাদের থেকে কিছু নওজোয়ান ভাইয়েরা আছে
তারাও শুনে নবীকে রাখাল বলে ডাকে। নবীকে কি বলে? রাখাল বলে। আমার নবী রাখাল না হলে তোমরা রাখালের খেদমত কিভাবে করতে হয় সেটা জানতা না। আমার নবী নামাজ না পড়লে তোমরা কিভাবে নামাজ পড়তে হয় সেটা জানতা না। নবী যদি রোজা না রাখতেন তোমরা রোজা রাখার সিস্টেম জানতা না। নবী যদি কোরআন না পড়তেন তোমরা কোরআন পড়ার সিস্টেম জানতা না। নবী শিখিয়েছেন দিন ধর্ম সবকিছু নবী শিখিয়েছেন। আজকে সেই নবীর শানে গোস্তাকি করছে কিছু বড় বড় উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের জবানের হেফাজত করুক, তাদেরকে হেদায়েত নসিব করুক। চিৎকার মেরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের হাজিরি কবুল করুক। যারা আসছেন যারা আসেন নাই আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত আসার তৌফিক নসিব করুক। তো বলতে চাচ্ছিলাম নবীর শানে বাবা কোনো ধরনের বেয়াদবি করবেন না। পৃথিবীতে আপনি মায়ের সাথে বেয়াদবি করলে তওবা করার মাধ্যমে, মায়ের কাছে মাপ চাওয়ার মাধ্যমে মাপ করে দেবেন। বাবার সাথে বেয়াদবি করলে মাপ পাবেন। মুরব্বীদের সাথে বেয়াদবি করলেও মাপ হয়ে যাবে। অন্য সকল ব্যক্তিদের সাথে বেয়াদবি করলে মাফ হয়ে যাবে। আল্লাহর আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করলেও আল্লাহর আউলিয়া কেরামরা মাফ করে দেবে। কিন্তু নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ কখনো ছাড়বে না। নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ কখনো ছাড়বে? আল্লাহ সহ্য করতে পারে না। নবীকে আল্লাহ ভালোবেসেছেন। আয় হায়, ভালোবেসেই তো আমার নবীকে মেরাজুন নবীতে নিয়ে গিয়েছেন। কোন পয়গম্বর আল্লাহর নবীকে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, আটখানা জান্নাতের মালিক নবী, বেসাহারাদের সাহারাওয়ালা নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ নূরানী চক্ষু দ্বারা রাসূল আল্লাহ তাআলার দিদার হাসিল করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আপনি সেই নবীর বিরুদ্ধে কথা বলছেন। একটু চিন্তা করেন না নবীর শানে আমি কি বলতে চাই, কি শব্দ চয়নগুলো করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত নসিব করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। হায় হায়, নবী কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশগার হবেন। আলোচনা আমার নবী করবেন, পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। সবাই হা করে তাকায়া থাকবে। সেই সময় আমার নবী প্রত্যেক উম্মতকে সুপারিশ নসিব করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। অন্যথায় নবী সেজদায় পড়ে যাবে। নবী সেজদায় পড়ে যাবে। ওই সেজদার মধ্যে আল্লাহ বলবে, নবী গো আপনার মাথাখানা তুলেন। আল্লাহ বলবেন, নবী আপনার মাথা তুলেন, আপনার সের মুবারক তুলেন, আপনার সকল উম্মতদেরকে ক্ষমা করে দেব। তারপরও নবী সের ঝুঁকায়া রাখবেন, মাথা ঝুঁকায়া রাখবেন। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে শুধু আল্লাহকে ডাকবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে রবের দরবারে কুদরতি কদমে চোখের পানি জড়াবেন। আর এই ফাঁকে দি উম্মতেরা দৌড়ায়া জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। একটা উম্মত জাহান্নামে যেতে পারবে না, শুধু নির্দিষ্ট যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা নবীকে নবী বলে আখ্যায়িত করেননি, নবীকে নবী বলে মানেনি, নবীর প্রতি ঈমান আনেনি, নবীর সম্মান নিয়ে গুস্তাখি যারা করেছে। আবু জাহেল নবীর শানে বেয়াদবি করেছে। আবু জাহেল নবীর শরীর থেকে রক্ত বের করেছে, নবীকে আঘাত করেছে বিভিন্ন শত্রুর মাধ্যমে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন রাগান্বিত হয়নি। জিব্রাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই মুহূর্তে এই জায়গাটাকে জের এবং জবর করে দেব, ধ্বংস করে দেব। নবীজি বলেছেন, জিব্রাইল শোনো, জিব্রাইল শোনো, আমার ভাই শোনো, আমার উম্মত আমি নবীকে চেনে না। যদি চিনত কখনো তারা পাথর ছুঁড়ে মারতো না, পাথর ছুঁড়ে মারতো না। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি। সেই কিয়ামতের ময়দানে নবীজি বলছে,
আমি সর্বপ্রথম সুপারিশ করব। আমি সর্বপ্রথম কি করব? সুপারিশ করব। আমার সুপারিশ কি হবে? কার্যকর হবে। আর কোনো ব্যক্তি সুপারিশ করবে না। আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবেন। তো নবীজির সুপারিশ পেয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। তাহলে নবীর সুপারিশ পাওয়ার জন্য যা যা আমাদের করণীয় তা করার দরকার আছে না? আছে কি আছে না? নবীজির সুপারিশ পেতে হলে নামাজ পড়ার দরকার আছে কি আছে না? নবীজির সুপারিশ পেতে হলে রমজানের রোজা রাখার দরকার আছে কি আছে না? নবীজির সুপারিশ পেতে হলে সৎভাবে চলার দরকার আছে কি আছে না? নবীজির সুপারিশ পেতে হলে সুদের কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। নবীজির সুপারিশ পেতে হলে মা বাবার মুখ উজ্জ্বল করবেন। নবীজির সুপারিশ পেতে হলে ইয়াতিমের হক নষ্ট করা থেকে দূরে থাকবেন। নবীজির সুপারিশ পেতে হলে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে পারবেন না। নবীজির সুপারিশ পেতে হলে আপনাকে সৎ চরিত্রতার সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুপারিশ পাওয়ার জন্য যা যা আমাদের করণীয় তা করার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবী যে প্রথম সুপারিশ করবেন সেটার প্রমাণ কোরআন থেকে পেলাম। সেটার প্রমাণ কি পেলাম? কোরআন থেকে পেলাম। নবীজির হাদিসে মোবারকার মাধ্যমে নবীজিও বলছে আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব এবং আমার সুপারিশ কবুল হবে। মুশাফিউ, আমি সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। এবং আমি সর্বপ্রথম সেখানে খুতবা হব, খতিব হব, খুতবা পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, আর কেউ করবে না। সেই দিন আমি আলোচনা করব, মাকামে মাহমুদে বসে আল্লাহর রবের প্রশংসা আমি নবী করব। সুবহানাল্লাহ বলেন। তো রবের প্রশংসা তো আমার নবী করে শিখিয়েছেন বলেই তো আমরা করছি, ঠিক না? না হলে রবকে কি আমরা চিনতাম? রবকে আমরা চিনতাম না, নবী আমাদেরকে চিনিয়েছেন। রবকে আমরা জানতাম না, নবী জানতে শিখিয়েছেন। রবের পরিচয় আমরা জানতাম না, রবের পরিচয় নবী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আজকে সেই নবীকে নিয়ে আমরা কটাক্ষ ভাষায় কথা বলি। আল্লাহ তাআলা আমাদের জবানটাকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ও যুবক বাবারা, বন্ধুরা, সেই কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। কয় শ্রেণীর বলেন? তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। প্রথম নবী সুপারিশ করবে, এরপরে পয়গম্বরগণ সুপারিশ করবে, এরপরে হাফেজে কোরআন, এরপরে সোহাদায়ে কেরাম, এরপরে আল্লাহর বড় বড় মোমেন বান্দারা। সুবহানাল্লাহ বলেন। শুধু তিন শ্রেণী নয়, 4-5 শ্রেণীর আছে। প্রথম করবে পয়গম্বরগণ, এরপরে শহীদগণ, এরপরে সিদ্দিকগণ, এরপরে হাফেজে কোরআন। আপনাদের ঘরে সন্তান আছে, আপনি নিয়ত করেছেন আমার ছেলেকে হাফেজ বানাবো। আজকে আমাদের সন্তানরা পড়া কিভাবে পাবে? টিচার একটা বাড়ি দিতে না দিতে মা যায় টিচারের কলার ধরে। টিচার যদি একটা শাসন করে, মা বাবা যায় কি বলে? আপনি আমার সন্তানকে মেরেছেন কেন? তাহলে আপনার সন্তানকে মারছে যে সেই জন্য আপনি টিচারকে অ্যাকশন করতেছেন, টিচারের প্রতি অ্যাকশন করতেছেন। আপনার সন্তান কিভাবে মানুষ হবে? আমরাও হেফজখানায় পড়ছি, আমি কারিয়ানা পড়ছি, আমরা উস্তাদের মার খেয়েছি, আমরা শাসন দেখেছি। আজকে শাসন পেয়েছি বলে আজকে এত দূর আসার সুযোগটুকুন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। চিৎকার মেরে বলি আমিন। আপনাদের সকলের সন্তান, যাদের সন্তান আছে, ছেলে আছে, হাফেজে কোরআন বানাতে ইচ্ছুক, আপনারা হেফজখানায় আপনার বাচ্চাকে ভর্তি করে দিবেন, হেফজখানায় ভর্তি করে দেবেন। আপনার সন্তান কালামুল্লাহ শরীফ মুখস্থ করবে। এই সন্তান যখন হাফেজে কোরআন হবে, আপনার মুখ উজ্জ্বল করবে। আপনার দেশের ভালোবাসা দেশকে উজ্জ্বল করবে। করবে কি করবে না? এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশগার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান সুপারিশগার হোক, আমরা চাই কি চাই না? আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করুক, এটা আমরা চাই কি চাই না? চাইলে প্রত্যেক বাবা, প্রত্যেক মা
একটা দায়িত্ব হলো নিজের সন্তানকে হাফেজে কোরআন বানা। কি ভালো মানের একটা হাফেজে কোরআনে মাদ্রাসায় ভর্তি করবেন, যেখানে দক্ষবান কারি এবং দক্ষবান হাফেজ। হাফেজ কিন্তু আবার কারি নয়, কারির জন্য সুর প্রযোজ্য, সুর না থাকলে কারি হওয়া যায় না, ঠিক না? সুর থাকতে হবে। সেজন্য একটা জিনিস মাথায় রাখবেন, এমন হাফেজের হাতে আপনার সন্তানকে হাফেজ হেফজখানার ভর্তি করে হাফেজ বানাবেন যে হাফেজটা কারি, যে হাফেজটা কি কারি। তার মাধ্যমে যখন আপনার সন্তান হাফেজ হবে, এই সন্তান একসাথে হাফেজ হবে, কারি হবে। সুবহানাল্লাহ বলেন না? এবং এই সন্তান দক্ষবান একজন কারি হবে, দক্ষবান একজন হাফেজ হবে। সারা জগতে জগতে গিয়ে গিয়ে সে কোরআনে পাকের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। যেভাবে আমাদের বাংলাদেশে বড় বড় মাহফিল হয়, বড় বড় মিশর এবং সৌদি আরব থেকে বড় বড় কারিরা এখানে কেরাত পড়তে আসে, তারাও তো একদিন শিখেছে, তাদের বাবা মা তাদেরকে হাফেজ বানিয়েছেন, তারা হাফেজ হয়েছে। হাফেজ হয়ে আজকে দেখেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে তারা কোরআনের বার্তা পৌঁছিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদের বাচ্চা হাফেজ হোক? এই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। যাক, আজকে এতটুকুই আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।